পাকিস্তানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, এমন দাবি করছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা শাখার বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের কাছ থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার কথা ভাবছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা পাকিস্তানে হাতফ-2 নামে পরিচিত, যার পাল্লা 400 কিলোমিটার, তা কিনছে বাংলাদেশ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং বা IDRW এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। তবে রিপোর্টে পাকিস্তান বা বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকার করা হয়নি বলেও জানানো হয়। অন্যদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য ও জনসংযোগ দফতর ISPR ভারতীয় মিডিয়ার এই দাবি সম্পর্কে এখনও কিছুই জানায়নি। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, বাংলাদেশ ক্ষেপণাস্ত্র কিনলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে, যা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তানি সেনাবাহিনী ব্যবহার করছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ-2 বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। জানা গেছে, আবদালি ক্ষেপণাস্ত্রে ছোট ওয়ারহেড রয়েছে এবং এর নির্ভুলতা বেশি। এই ক্ষেপণাস্ত্রগুলো সহজেই বিমান ঘাঁটি এবং অন্যান্য সামরিক কাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এর পরিসর যদিও সীমিত, ভারতের উত্তর পূর্ব রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ শহরে পৌঁছানোর জন্য তা যথেষ্ট। পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেমন আবদালি 2, গজনভি 3, শাহিন 1 এবং স্বল্প পাল্লার স্ট্রাইক সক্ষমতা সহ নাসর, মাঝারি পাল্লার গৌরী এবং শাহিন 2। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে বাংলাদেশের। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে পাকিস্তানের সঙ্গে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছ থেকে এমন মিসাইল চাওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি।